50 পাউন্ড সালামি দিয়া সারা গরম মানুষের বিয়া হইয়া গেছে কি তাইনোর ফুরির বিয়ার সময় আমি 200 পাউন্ড সালামি দিছি, তাই আমার ফুরির সময় তো ছোট সালামি দিলা খিলা শরম করলো না। আর ওলো মানুষ আছে যারা সালামি না দিয়া বিয়ার খানিয়া ইয়া খাইয়া দেয় কি। ইয়ার বাদে সালামি কত উঠছে ইকান লইয়া বহুত মানুষের টেনশন লাগি যায়। সে কত সালামি দিলা, সালামি উঠতে করি বিয়ার কার্ডও মাঝে লেখিয়া দেয় কোনো বক্স গিফট অ্যালাউড নাই, মানে আমার পয়সা দিও বক্সের গিফট আইন না, বক্স তো কম দামি জিনিস হারাই দিলেই ভাই। সালামি হয়ে গেছে একটা বিজনেস। আমি ওলা শুনছি মানুষে না খাইয়া না ফিন দিয়া কোনো এক বিয়াইরো অর্থাৎ সালামি দিবার লাগি পয়সা জমা করেন, মানুষের কাছে ঋণ করিয়া না সালামি দেন কিতা দরকার। মানুষে বুঝতে জেনে দিছই না আপনি ধনী মানুষ ওখানত নানি। গিফট বা সালামি এমন একটা জিনিস যেটা আপনার মন থেকে আইলে দিবা, আপনার যতক্ষণ সমর্থ আছে দিবা, যদি দেই না ইটস নট এ বিগ ডিল। আর কেউ যদি ছোট গিফটও দেয় ছোট একটা সালামি দেয় তার বেটার যতক্ষণ তৌফিক আছে ততক্ষণ দিছে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কইছেন কেউ যদি একটা বেড়ার ফায়া দেয় তোমার গিফট হিসাবে, মানে ফায়ার মাঝে তো কোনো মাংস নাই, ও বেড়ার হাড্ডিটা যদি দেয় ওটাও তুমি খুশি হইয়া রাখো, এটা লইয়া আশা আশি করতা না বা এই মানুষের ছোট করতা না ই কিতা দিলা। আর মানুষের ইলা ফিল করাইতা না মানুষের সালামি দিতে হইব, একটা কালচার হয়ে গেছে। এখন বহুত মানুষ আছে এটা বিয়া যাইতে চায় না কারণ তারা সালামি দিতে হইব, তারা নিজের গরু চলেন। আপনারে বড় করে সালামি দিলে তারা রইব খিলা। বিয়ার মাঝে দেখবা কইবা কন্যার খালায় অত দিছইন, দামানদর চাচায় অত দিছইন, অ্যানাউন্সমেন্ট করয় যারা দিতে পারেন না মনে মাঝে আসে কিবা তারা আশা জিনিস আমার কাছে তাহলে আমিও দিলাম না বড় করি একটা। ইটস জাস্ট না দেবো এই মানুষের ছোট করার। কেউ যদি তৌফিক থাকে দিব বড় করি খুশি হইয়া মন থেকে, কেউ যদি থাকে না ইটস ফাইন এজ ওয়েল। এটা তো বিজনেস নাই, এটা একটা খুশির সময় যেটা আপনার চাইরা আপনার ফ্যামিলির লোকের ফ্রেন্ডসের লগে শেয়ার করতাও, তাহলে কি তারা ডাকছন বলি আমার মাঝে খাওয়াইয়া তোমরা আমার লগে আমার খুশির মাঝে তোমরাও ইনভলভ হও।